রেমাল আতঙ্ক কালনার পালপাড়াতে ভাগীরথী তীরবর্তী পুরো এলাকায় ধস, 10 নম্বর ওয়ার্ডে কয়েকশো মিটার ধস। আর ধস মেরামতি হয়নি বলেই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। রেমাল ঝড়ে বড় ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। আবারও সামনে সাইক্লোন, সুন্দরবনে বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার সতর্ক হয়েছে প্রশাসন, বন্ধ রয়েছে ফেরি সার্ভিস, সেখানে চলছে মাইকিংও। আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসের পর এবার রেমাল। দুশ্চিন্তায় সুন্দরবন। ঝড় আসার আগে কেউ টালির চাল সারিয়ে নিতে ব্যস্ত, কারো মনে ভয় আবারও বাঁধ ভাঙবে না তো, বাড়ি ভাসবে না তো। সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে শত শত বিঘা সম্পত্তির ধ্বংস, চাষবাস বন্ধ, মানুষের জীবন জীবিকা একটা পরিস্থিতির দিকে মানে খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই ঝড়টা আমাদের কাছে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আইলা, আমফান, তারপরে বুলবুলি, এরা তো আমাদের ঘরের ওপর থেকে জল চলে গেছে। তো এখন আতঙ্ক আছি, রাত্রে কি হবে জানি না, বাঁচবো কি মরবো তার ঠিক নেই। সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন, সুন্দরবনের ব্লকে ব্লকে চলছে মাইকিং। দুর্বল নদী বাঁধের ধারে যাবেন না, কোথাও নৌকোয় চেপে সতর্ক বার্তা, মাছ ধরতে যাবেন না। কোথাও গ্রামে ঢুকে প্রচার। আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে। এছাড়া আমাদের যে ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। এছাড়া মাইকিং চলছে, আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি। তো আতঙ্কিত হবেন না, আমরা প্রস্তুত আছি। যদি ঝড়ের প্রভাব খুব হয় তাহলে আমাদের এখানে ফ্লাড সেন্টার আছে, আপনারা নদীর ধারে বাস করেন, এখানে থাকা যাবে না। হাওড়ার শ্যামপুর, গাদিয়াড়া, শিবগঞ্জে পৌঁছে গেছে এনডিআরএফ। সকাল থেকে করা হচ্ছে মাইকিং। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে। এর জেরে রাজ্যের নানা জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, আশঙ্কা দুর্যোগের। তাই শনিবার থেকেই হুগলির চুঁচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া সহ একাধিক ফেরিঘাট বন্ধ। ঘাট এলাকায় করা হয় মাইকিং। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে। আগামী ঘূর্ণিঝড় হবে তার জন্য আমি ওপার যাবো, আমি যেমন বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যটকদের কাছে হটস্পট, কিন্তু সামনে যে ঘূর্ণিঝড়, তাই সতর্ক স্থানীয় প্রশাসন। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা ও সমুদ্রের কাছে যাওয়া নিষিদ্ধ। রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। কলকাতা পুরসভাও কন্ট্রোল রুম খুলেছে। মঙ্গলবার পর্যন্ত পুরকর্মীদের ছুটি বাতিল। বিদ্যুৎ দপ্তর সতর্ক, শনিবার তারা বৈঠকে বসে। ঝড়ের জেরে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় তৎপর থাকতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আসতে পড়তে চলেছে।